আমি একজন ডিভোর্সি নারী, তাতে আমার কোনো সমস্যা নাই। আমি এক বাচ্চার মা, তাও আমার কোনো সমস্যা নেই। সমস্যা তো আমার আশেপাশের লোকজনের, তারা তাদেরটা খেয়ে আমার কথা বলে। যাই হোক, একজন ডিভোর্সি এক বাচ্চার মা, আবার বিয়ে হলো, নতুন একটা ঘর হলো, অনেকের অনেক কথা হজম করার পর বিয়ে হলো, আবার অনেকের অনেক কথা শুনে আবার দ্বিতীয় স্বামী আমাকে বিয়ে করলো। তারপর আবার শুরু হলো আরেক নতুন জীবন যন্ত্রণা। জীবন এখন বলে একজনের জীবন নষ্ট করে আরেকজনের জীবনে এসে নষ্ট করার জন্য এসে দাঁড়িয়ে আছে। আমি আমার দ্বিতীয় স্বামীকে আগেই বলছিলাম আমাকে মেনে নেবে না তোমার পরিবার, তারপরেও সে আমাকে বিয়ে করেছে নিজের ইচ্ছায়, আমাকে সুন্দর একটা জীবন দেবে তাই। আসলে সত্যিকার অর্থে কি আমি সুখী? জীবনে কি আমি সব কিছু পেয়েছি যেটা সে দেওয়ার জন্য আমাকে আবার বিয়ে করেছিল? তো সব কিছু চিন্তা করতে গেলে সংসার জীবনে অনেক কিছুই যা চিন্তা করা হয় না তাই ঘটে যায়, আর যা চিন্তা করা হয় তা ঘটে না। তো আমার লাইফেও সেরকম কিছু হয়েছিল। তো সব কিছু ঠিকঠাক থাকার পরেও আমি যখন আমার দ্বিতীয় স্বামীর কাছে আসলাম, তো সে চাইছিল, তাকে আমি কখনো দোষারোপ করব না, কারণ সে সবসময় আমার ভালোই চেয়েছে। সমাজে একজন ডিভোর্সে এক বাচ্চার মাকে কেউ কীরকম চোখে দেখে, সেটা যে যার জীবনে এরকম ঘটনা ঘটছে সেই ভালো বলতে পারবে। তো আমি আমার দিক থেকে তখনকার লাইফে অনেক কষ্টে ছিলাম, জানি না এখন আমি কীরকম আছি বা কতটা আগের চাইতে কী আছি। মানুষের মুখের কথাই শুনি যে নানান ধরনের কথা তারা বলে। যাই হোক, লোকের কথায় কান দিলে তো আর আমার সংসার চলবে না। তো এখানে আমি আমার বাচ্চার জন্য খেলনা বানাইতেছিলাম। বাচ্চাটা মাটির খেলনার কথা বলতেছিল, তো আমার কাছে বাটি প্রস্তুত করা ছিল, তো এগুলা দিয়ে আমি বানাইতেছিলাম। এখানে আমার মেয়ে আমার পাশেই বসেছিল, তো খেলনাগুলা দেখতেছে। আসলে হয়েছে কি, লাইফে যাই হোক, বাচ্চাদের মুখের দিকে তাকাইলে সব কিছু আর কি ভুলে যাওয়া যায়। এরকম মানুষ কত সংসার টিকতেছে বাচ্চার মুখের দিকে তাকায়, কত মানুষ কত কষ্টে আছে, তারপরেও তো সংসার করতেছে। সেই সব ক্ষেত্রের দিক থেকে তাকাইলে আমার ক্ষেত্রে আমি আলহামদুলিল্লাহ মনে হয় ভালো আছি। তবুও অনেকের অনেক কথা মাঝে মাঝে শুনতে অনেক কষ্ট লাগে। মানে মানুষ এমন এমন কথা বলে, মনে হয় সব কিছুর জন্য আমিই দায়ী, আমিই সব কিছু করছি, আর কেউ কিছু করে নাই, এরকম কিছু মনে হয়। মানুষ কথা বলার সময় ভেবে চিন্তে কথা বলে না যে এর এই কথাটা যে বলবো, আর কি এই কথাটা বলা ঠিক হইব বা সহ্য করতে পারবো। আমার সত্য মিথ্যা যাচাই না করে এই মানুষ অনেকে অনেক কথা বলে। তো আমি এখানে মাটির খেলনা বানাইতে বানাইতে খেলনাটা ভেঙেই ফেলছিলাম। তো আমার মেয়ে কান্নাকাটি অবস্থা। তো খেলনাটা আবার আমি মাটি দিয়ে জোড়া লাগাই দিলাম।